ওকে, আজকে আমরা আহ, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার পিসিটা একটু আসলে ডিস্টার্ব করার কারণে সাময়িক একটা অসুবিধা হয়েছে। বাট আমরা চেষ্টা করবো আজকের আহ, যেটা মেইন ইম্পর্টেন্ট টপিক ওই টপিকটা শেষ করার। হ্যাঁ, ওই টপিকটা হলো যে আমাদের কিছু অ্যাডভান্স কিছু ফর্মুলা আছে আমরা যেগুলো ইউজ করে থাকি। এগুলোর ভিতরে কয়েকটা হলো যে ভি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো আমরা একটু জানবো এবং একটা পেজ থেকে আরেকটা পেজে ডাটা কিভাবে নিব এই জিনিসটাও আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আহ, আপনি একটু সাড়া দিবেন, ঠিক আছে, যে আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। ওকে, সে ফর এক্সাম্পল যে এটা আমার ডেটা। এখানে ধরেন যে আমাদের এমপ্লয়ীদের রোল অনুযায়ী তাদের স্যালারি এখানে দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের পজিশনও দেওয়া আছে। এবং আহ, পলিসি অনুযায়ী বলতেছে যে আমাদের এএসএম যদি কেউ এক্সিকিউটিভ থেকে থাকেন তাহলে তার সে বোনাস পাবে হইলো যে 40%। এসি যে উনি 30%, জুনিয়র সেলস এক্সিকিউটিভ হলে 15%। তো এদেরকে আমরা একটা ফাইন্যান্সিয়ালি কিভাবে সুন্দর করে একটা অ্যানালাইসিস করে এটাকে কিভাবে আমরা ওনাদের স্যালারি বোনাস গুলো ডিসবার্স করতে পারি এই বিষয়টা নিয়ে আমরা দেখব এবং এটাকে আমরা তিন ভাবে দেখব। ঠিক আছে, একটা হলো যে ভি লুকআপ, আরেকটা হলো যে এক্স লুকআপ, আরেকটা হলো যে ইন্ডেক্স ম্যাচ দিয়ে। ঠিক আছে, তো এই তিনটা দিয়ে কিভাবে দেখবো আমরা একটু দেখি এই বিষয়টা। তো ধরেন যে আমাকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে বললো, ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বলতে বা আমাকে বললো যে এই ধরনের কিছু রেডি করে নিয়ে আসেন, রিপোর্ট রেডি করে নিয়ে আসেন, আমি যেন তাদেরকে যেন স্যালারি যেন ডিসবার্স করতে পারি। ঠিক আছে, তো আমার কাছে এমপ্লয়ি ডাটা অলরেডি আছে। তো আমি এই সিম্পল জিনিসটা এখানে নতুন একটা ফাইলে নিয়ে গিয়ে এখানে কপি পেস্ট করে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কপি পেস্ট করে বসাই দিলাম। এখন আমার আছে বোনাস বি লুকআপ, বোনাস এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ। বি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ সবই খুবই সোজা। আমাদেরকে জানতে হবে যে বিষয়টা হলো যে টেকনিকটা আছে আসলে এদেরকে আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, খুব একটা বেশি কঠিন কিছু না এরা। হ্যাঁ, ওকে, এখন তাহলে আসি যে এখন এই আগে আমাকে কি করতে হবে, এদেরকে আমি কত টাকা বোনাস দিব এটা যদি আমি জানতে চাই তাহলে তো সবার আগে এই 40%-এর পাশে কত পার্সেন্ট বোনাসটা আছে এই জিনিসটা তো লিখতে হবে নাকি। তো এই জিনিসটা আমি তিন ভাবে লিখবো, একটা হলো ভি লুকআপ, একটা হলো এক্স লুকআপ, একটা হলো যে ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে। ঠিক আছে, তো আপনাদের যেটা সবচেয়ে বেশি সোজা লাগবে, যেটা আপনাদের কাছে সবচেয়ে বেশি সোজা লাগবে আপনারা ওটা ব্যবহার করবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনারা অনেক কিছু ব্যবহার করবেন। সে ধরেন যে আমরা এখন বর্তমানে বোনাস দিতেছি শুধুমাত্র কাদেরকে, সে ধরেন যে জুনিয়র এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে আমরা কোনো বোনাস দিচ্ছি না, আমরা শুধুমাত্র বোনাস দিব কাদের, এসি এবং এএসএম দের। এবং যাদেরকে বোনাস দেবো না তারা কি থাকবে, 0% বা 0% থাকবে বা ব্ল্যাঙ্ক খালি থাকবে আর কি ডাটাটা। ঠিক আছে, যেমন আমাদের এখানে এক্সিকিউটিভ অনেক আছে তাদেরকে আমরা বোনাস দিব না, বাকিদেরকে আমরা বোনাস দিব। তো এখানে তো আহ, আমাদের শুধুমাত্র কয়েকটা এমপ্লয়ি ডাটা, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কিন্তু এখানে হাজার হাজার ডেটা। যেমন আনোয়ার গ্রুপে আমরা বর্তমানে আমাদের দুইটা ইউনিটে আমরা প্রায় অপারেশন করতেছি অলমোস্ট 350 থেকে 400, শুধুমাত্র ফিল্ডের এক্সিকিউটিভই আছেন। ঠিক আছে, তো ফিল্ডের এক্সিকিউটিভ, ফিল্ডের যারা স্টাফ আছেন তারা, তো তাদেরকে আমরা সাধারণত একটা একটা করে ধরে, হ্যাঁ, এই এএসএম হইলে তার কত 40%। হ্যাঁ, এখানে আমি 40% বসাই দিলাম। ঠিক আছে, 40% বসাই দিলাম, তারপরে এখানে কপি করলাম এই ধরনের ভাবে ম্যানুয়ালি আমরা করি না। ঠিক আছে, এবং ওইটা ম্যানুয়ালি করাটাও উচিত না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা কিভাবে খুব সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে, ডেইলি বেসিসে আমাদের এই রিপোর্টিং গুলো করতে হয়। তো আমরা এগুলো কিভাবে করতে পারি আমরা একটু দেখি। তো মেইন কথাটা হলো যে আমার এখানে ডাটাটা বসানো আছে, এখন এখানে বোনাসটা আছে। ঠিক আছে, তো এই দুইটা টেবিলের ভিতরে এই যে এই টেবিলটা এবং এই টেবিলটার ভিতরে কি কি সিমিলার কি আছে বলেন তো দেখি। সিমিলার কোন কলামটা সিমিলার বলে মনে হয় বলেন তো। কারো কি কোনো সিমিলারিটি কি ধরা পড়ছে? কেউ কি বলতে পারবেন সিমিলারিটি কি এই দুইটার ভিতরে? এই দুইটার ভিতরে সিমিলারিটি কি হইতে পারে বলেন তো দেখি। রোল। এটা এবং এটা, এই দুইটার ভিতরে
এই দুইটার ভিতরে হলো যে রুলটা হলো সিমিলার, ঠিক আছে, রুলটা হলো সিমিলার। তো এখন ধরেন যে উম, এদিকে আমি আরেকটা দিই, ঠিক আছে। এখানে আমি দিলাম যে সিরিয়াল দিয়ে দিলাম SL 1 2, ঠিক আছে। ওকে, এখন আমি কি করব দেখেন, আমি VLOOKUP ইউজ করব। VLOOKUP এর টেকনিকটা দেখেন, ইকুয়াল টু দিলাম VLOOKUP, VLOOKUP ট্যাব দিলাম। এখানে বলতেছে কি লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু বলছে, হ্যাঁ, তার মানে কি স্পেসিফিক ভাবে কোনো একটা জিনিসকে খোঁজার জন্য বলতেছে লুকআপ ভ্যালু, যেটার সাথে আমি আসলে তুলনা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি কোনটার সাথে তুলনা করব অ্যাকচুয়ালি, আমি এটার সাথে তুলনা করব, তাই তো, এটার সাথে, C2 এর সাথে। এখন বলতেছে টেবিলের এরে, এই জিনিসটা যে জায়গায় আছে ওইটা ইনক্লুডিং আনসার সহ আমাকে ওইটা বলতে হবে। তো দেখেন টেকনিকটা কি, টেকনিকটা হলো বোনাসের ক্ষেত্রে আমি যাব, দেখেন এই যে আমার নিচের দিকে একটা এরো সাইন আছে না, এই এরো সাইন ধরে কিন্তু আমি এইভাবে সিলেক্ট করে দিতে পারতেছি, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করলে দেখেন আমাকে এখানে কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে, রেঞ্জ লুকআপের নিচে একটা ছোট্ট করে একটা নাম্বার দেখাচ্ছে, এখানে ইনটু 2C দেখাচ্ছে। মানে হলো যে আমার এখানে বর্তমানে আমি যতটুকু সিলেক্ট করছি এর ভিতরে ১,০৪,৮৫৭ বা ১০,৪৮,৫৭৬ রো সিলেক্ট হয়েছে, আর দুইটা কলাম সিলেক্ট হয়েছে, হ্যাঁ। তো এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ, টেবিল এরিতে ২ নম্বর কলামটা মনে রাখবো আমরা। তো আমি এটা সিলেক্ট করে ছেড়ে দিলাম, এরপরে কমা। এটা হলো আমার টেবিলের এগেল। এখন কলামের ইন্ডেক্স নাম্বার, আসলে আমার কলামের ইন্ডেক্স নাম্বার বলতে বোঝাচ্ছে আমার আউটপুটটা যেটা আমি ওইখানে শো করাইতে চাই ওইটা কত নাম্বার কলামে। তো আমি যেহেতু এখান থেকে এতটুকু পর্যন্ত ধরছি, তো ওখানে দুইটা কলাম দেখাচ্ছে না, তো আমি দুইটা 2 দিয়ে দিব, হ্যাঁ। তারপর রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপ কি, আসলে আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি। আমরা অলওয়েজ কি চাই, এক্সাক্ট ম্যাচ চাই। তো এক্সাক্ট ম্যাচ আমি ফলস ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম। বা আপনার 0 1 দিয়েও করতে পারবেন, নো ইস্যুস। দেখেন এখানে নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে এভাবে টান দিব, এখন এভাবে আসছে। এখন ধরেন যে এই জিনিসটা কেন এনে আসছে বলেন তো দেখি, কারো কি কোনো ধারণা আছে কেন এনে আসছে এটা? এটা এনে আসার কারণটা হইলো যে এদেরকে তো আমরা কোনো স্যালারি দিই না, এবং তারা তো কোনো পলিসির ভিতরে পড়তেছে না, হ্যাঁ, তাদেরকে আমরা ডিলিট করছি। তো এই এনেটা আমরা কি রাখবো, ব্ল্যাঙ্ক রাখবো বলছিলাম, তাই তো। তো এটা কিভাবে ব্ল্যাঙ্ক রাখবো, দেখেন আমরা ইফ ইরর দিব, ইফ ইররটা ইউজ করব। ইফ ইরর ইউজ করলাম, কমা, এটাকে আমি জাস্ট এরকম দিয়ে দিলাম, হ্যাঁ, চলে আসলো। সিমিলার হইতে এইগুলো সবগুলো এরকম হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন বোনাস লুকআপ, এক্স লুকআপের ক্ষেত্রে টেকনিকটা কি, এক্স লুকআপ, এক্স লুকআপের ক্ষেত্রেও আমাকে কি খুঁজতে বলতেছে, লুকআপ ভ্যালুটাকে খুঁজতে বলতে। এটা হলো আমার লুকআপ ভ্যালু, কমা দিলাম, লুকআপের এরে, লুকআপের এরে বলতে কিন্তু আবার টেবিল এরে পুরোটাকে না কিন্তু, হ্যাঁ। লুকআপের এরে বলতে কি দেখেন, লুকআপের এরে বলতে বোঝানো হচ্ছে বোনাস কলামের আমি যেখানে আসলে যেটার সাথে আমি কম্পেয়ার করব ওইটা কি। তো কম্পেয়ারিং রোটা হলো এটা, রিটার্নের আউটপুটটা যদি কম্পেয়ার করে যদি খুঁজে পাই, তাহলে রিটার্নের কোনটা হবে, রিটার্নের হবে এটা, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম। তারপরে ইফ নট ফাউন্ড, যদি পাওয়া না যায়, তাহলে কি করবে, যদি পাওয়া না যায় তাহলে ইরর যেন না দেয়, আমি সেজন্য এরকম দিয়ে দিলাম। আর কমা দিয়ে ম্যাচ মোড, ম্যাচ মোড দিলাম এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে, 0 এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। সার্চ মোড, সার্চ মোড আমার দেওয়ার দরকার নাই, আমি জাস্ট এতটুকু পর্যন্তই দিয়ে আমি শেষ করে দিব, ঠিক আছে। আমি এন্টার দিব, 40% চলে আসছে, ঠিক আছে। এখন আমি দেখবেন যে এখানে দিব, দেখেন কিছুক্ষণ আগে একটা জিনিস দেখেন যে, খেয়াল করে দেখবেন বি লুকআপে আমাকে আবার ইফ এরর ইউজ করতে হয়েছে, দেখতে পাচ্ছেন, বি লুকআপে আমাকে ইফ এরর ইউজ করতে হয়েছে। এক্স লুকআপে কিন্তু আলাদা কোনো ফাংশন ইউজ করতে হয় না, ওইটার উপরে সবকিছু আছে, ঠিক আছে, এখানে সবকিছু দেওয়া আছে। দ্যাট ইজ হোয়াই বি লুকআপ হলো যে, বি লুকআপ থেকে এক্স লুকআপ হলো যে একটু আপডেটেড একটা ফর্মুলা। তো আমরা যখন কোনো সফটওয়্যারে কাজ করব ওই সফটওয়্যারটাও আপডেটেড হইতে হবে। সফটওয়্যারটা যদি ব্যাকডেটেড হয় তাহলে কিন্তু এক্স লুকআপ কাজ করবে না, কিন্তু আপনি যেহেতু ভি লুকআপ পারেন, আপনি ভি লুকআপ দিয়ে কাজ করতে পারবেন।
বিভিন্ন ধরনের এফএমসিজি বা আরএমজি সেক্টরে আপনি যদি এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে যান বা জবের জন্য ইন্টারভিউ দিতে যান, আপনাকে কিন্তু এক্স লুকআপ নিয়ে খুব একটা বেশি ওনারা বলে না, কারণ ওনারা প্র্যাকটিসের জন্য বা আপনাকে টেস্ট করার জন্য আপনাকে ভি লুকআপটাই বেশি ওনারা বলে থাকে। তো আপনি ভি লুকআপটা দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? এখন আমরা একটু আসি। এখন যে বিষয়টা হলো যে সে ধরেন যে বোনাস, হ্যাঁ, বোনাস ইন্ডেক্স ম্যাচ, ঠিক আছে? এখন ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে কিভাবে করবো আমরা? ভি লুকআপ গেল, এক্স লুকআপ গেল, ইন্ডেক্স ম্যাচ। এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আপনারা এটা যদি আয়ত্ত করতে পারেন আপনারা মাস্টার হয়ে যেতে পারবেন, ঠিক আছে? এক্স লুকআপ ভি লুকআপ থেকে বেশি এটা ভালো কাজ করে। তাহলে এটা কিভাবে কাজ করে একটু দেখি। ইন্ডেক্স লিখলাম, ইন্ডেক্স বলতেছে এরে, এরে বলতে আমি বোঝাচ্ছি আউটপুট। তো আমার আউটপুটটা কি? আমার আউটপুটটা হলো যে এই কলামটা, ঠিক আছে? তো আমি এই কলামটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই কলামটা পুরোটা সিলেক্ট করলাম, কমা দিলাম, রো নাম্বার। আমার রো নাম্বার এই জায়গায় রো নাম্বার দিব না, হ্যাঁ, এই জায়গায় আমি দিব ম্যাচ নামক ফর্মুলাটা, হ্যাঁ, ম্যাচ নামক দিলাম। এখন লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা? আমাকে স্যালারি এন্ড বোনাসে যেতে হবে, আবার গিয়ে আমি লুকআপ ভ্যালুটা নিব। এটা আমার লুকআপ ভ্যালু। কার সাথে মিলতে হবে? আবার সিমিলার ভাবে বোনাসে যাব, এটার সাথে মিলতে হবে। এটার সাথে যদি মিলে যায় তাহলে কি করতে হবে? এক্সাক্ট ম্যাচ দিতে হবে। যদি এটা হয় তাহলে আমার আনসারটা দিয়ে দিবে, ঠিক আছে? এই যে আনসারটা দিয়ে দিচ্ছে। এখন যেটা নাই ওইটার জন্য আমাকে ইরর দিবে। তো এই ইররটা যেন না দেয় আমাকে, সেজন্য কি করতে হবে? ইফ ইরর দিতে হবে। খুব সিম্পল বিষয়টা। বুঝা গেছে? আমরা পারবো বিষয়গুলো? কঠিন কিছু কি লাগতেছে এগুলা? দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সব চলে গেছে, তাই না? এখন দেখেন যে, তাহলে বলেন তো দেখি, আমি এখানে যদি বোনাস অ্যামাউন্টটা কিভাবে বসাবো? এখন বোনাস অ্যামাউন্ট গুলো কিভাবে বসে আসলে? ফর্মুলেশন করে, ঠিক আছে? সিম্পল ফর্মুলেশন দেখেন যে বোনাস অ্যামাউন্ট কত হইতে পারে? ইকুয়াল টু দিয়ে আছে 40,000 গুণ স্টার, কি যে কোনো একটা নিলে হয়ে যাচ্ছে। তা আমি এটা নিলাম 16,000 টাকা। আর 16,000 টাকা কার সাথে যুক্ত হবে? 40,000 প্লাস 16,000, তাই না? তো আমি যদি এটাকে এভাবে বসাই দিই, আহ, এখানে ইরর দেওয়া স্বাভাবিক, হতে ইরর দিবে কারণ ওইখানে নাম্বার ভ্যালু নাই। যেখানে ভ্যালু নাই ওখানে আমি কি দিব? ব্ল্যাঙ্ক রেখে দিব, সিমিলার ওয়েতে, ঠিক আছে? তো আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো সিমিলার ওয়েতে, এখানেও ইফ ইরর কমা, এভাবে আমি রেখে দিব, ঠিক আছে? ঠিক আছে বিষয়টা। আবার যদি আমি যদি একসাথে করতে চাই তাহলে কিভাবে করব? খুব সিম্পল। দেখেন, সবার আগে তো এটাকে লিখলাম গুণ, যে কোনো একটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমার আউটপুট প্লাস, আবার সিমিলার ভাবে এটাকে নিব, ঠিক আছে? ডিরেক্টলি আমার নাম্বারটা এখানে বসে যাবে। তো আমরা যারা ডাটা অ্যানালাইসিসে কাজ করি বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করে থাকি বা বিভিন্ন এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনালে কাজ করে থাকি, সাপ্লাই চেইন রিলেটেড ওয়ার্কস গুলোতে কাজ করে থাকি, আমাদের ম্যাথমেটিক্সে কিছুটা হলেও ম্যাথমেটিক্সে আমাদের ভালো হইতে হবে, হ্যাঁ। আমরা ভালো না হইলে আমরা কিন্তু লজিক গুলো বুঝতে পারবো না, ঠিক আছে? তো ইফ ইরর দিয়ে দিচ্ছি কেন? এটা তো আপনারা জানেনই ইফ ইরর কেন দিচ্ছি। যেখানে যেখানে ব্ল্যাঙ্ক আছে ওইগুলোতে আমাকে কি দিবে? যেগুলোতে ইরর আছে এগুলোতে আমাকে ব্ল্যাঙ্ক করে দিবে। ক্লিয়ার বিষয়টা? ঠিক এইভাবে আসলে আমরা কাজগুলো করে থাকি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি সুন্দরভাবে এটাকে নিয়ে যেতে পারেন, তাই না? তো এই হলো যে আমাদের ভি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ, ঠিক আছে? এইভাবে আমরা তিন ভাবে আমরা আসলে ফর্মুলেশন গুলো করতে পারি। কিন্তু এখানে কিছু একটা বিষয় আছে। বিষয়টা হলো যে হোয়াট অ্যাবাউট যদি টেবিল ফরম্যাটে থাকে? টেবিল ফরম্যাটে থাকলে আরো বেশি সোজা। টেবিল ফরম্যাটে থাকলে কি আরো বেশি সোজা? দেখেন, আমি সিমিলার এই জিনিসটা নিচ্ছি, আহ, এটাকে এখানে বসাই দিচ্ছি, অটো ফরম্যাট করে দিচ্ছি, আর এটাকে আমি কেটে দিচ্ছি আবার, ঠিক আছে?
কেটে দিলাম আমি। আহ, আর বোনাসটাকে আমি এখানে আরেকটা কপি করে সিমিলার ওয়েতে রাখলাম, কন্ট্রোল টি দিলাম, হ্যাঁ, এটাকে টেবিল বানিয়ে ফেললাম। ঠিক আছে, তারপরে কোনটা, তারপরে এখানে এটাকে আমি কন্ট্রোল টি বানাই ফেললাম। ঠিক আছে, টোটাল স্যালারি এটাকে একটু কালারিং করে দিব। ঠিক আছে, ওকে। দেখেন যখন টেবিল ফরম্যাটে থাকে তখন একটু নাম্বার সিকোয়েন্স গুলো একটু ডিফারেন্স হয়ে থাকে, তো এই জিনিসটা আমরা যেন একটু মনে রাখি। ঠিক আছে, যেমন ধরেন যে আমি এখন বি লুকআপ করতে চাই, বি লুকআপ দিলাম। দেখেন আমার লুকআপ এর কোনটা, এটা দেখেন এখানে কি দেখাচ্ছে, রোল দেখাচ্ছে, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে একেই ধরে নাই। আমি একে সিলেক্ট করা মানে হলো যে এই ধরনের যতগুলো আছে সবগুলোকে সিলেক্ট করা। ঠিক আছে, বা এখানে যতগুলো রো আছে সবগুলোকে সিলেক্ট করা। ঠিক আছে, তো আমি যখন কমা দিব, টেবিল এরে কোথায় আছে, এই বোনাসে দেখেন, এখানে আমি এইভাবে সিলেক্ট করে দিতে পারি, বা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, বা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো এখন আমি এইভাবে সিলেক্ট করে দিলাম, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার কত, 3, কারণ কি আমি এখান থেকে সিলেক্ট করছি। ঠিক আছে, কমা, ফলস, এক্সাক্ট ম্যাচ সেজন্য ফলস। ঠিক আছে, এখন দেখেন যে এখানে কি দিছে, এনে দিছে। কেন এনে দিছে, এনে দেওয়ার একটা কারণ আছে। কারণটা হইলো যে আমরা এখানে ই থেকে আমরা এটাকে নিছি, ই থেকে না নিয়ে এটাকে এফ জি থেকে নিতে হবে। ঠিক আছে, এফ থেকে যদি আমি নিই তাহলে এটা কাজ করবে। কেন এফ থেকে নিতে হবে, এখানে কিছু রুলস এন্ড ক্রাইটেরিয়া আছে ভিলুকাপ ইউজ করার ক্ষেত্রে। এই জিনিসটা আমরা অফেনলি আমরা ভুল বুঝি, বা এই জিনিসটা আমরা মনে রাখতে পারি না। ঠিক আছে, যখন আমরা কোনো কলামটাকে টেবিলেরটাকে কল দিব, সে এই বোনাসটাকে আমরা যখন কল দিব, হ্যাঁ, আমার সবার আগে শুরুতে আমার যে লুকআপ ভ্যালু, এই যে আমি যেটাকে খুঁজলাম, হ্যাঁ, এই যে এই এসএম কে কার সাথে তুলনা করতেছি, এই রোটাকে সাথে তুলনা করতেছি, তার মানে এই রোটা আমার ফার্স্ট এন্ডে থাকতে হবে, এই রোটা আমার ফার্স্ট এন্ডে থাকতে হবে, এবং আউটপুটটা আমার শেষ এন্ডে থাকতে হবে। মাঝখানে যাই থাকুক আমার কোনো সমস্যা নাই, বাট এটার আগে কিছু থাকা যাবে না। বুঝতে পারছেন, এটার আগে কিছু থাকা যাবে না। বুঝে গেছে বিষয়টা, এখান থেকে এইভাবে সিলেক্ট করতে হবে, এইভাবে যখন সিলেক্ট করব, আমার দুইটা কলাম থাকলে দুইটা কলাম, তিনটা কলাম থাকলে তিনটা কলাম। ঠিক আছে, ওইটা কোনো ইস্যু করবে না। ক্লিয়ার বিষয়টা, আমরা পারবো বিষয়টা। বি লুকআপে এই জায়গাটা সবাই একটু ভুল করি। ঠিক আছে, তো আমাদেরকে এই জায়গাটা একটু ঠিক রাখতে হবে। এখন দেখেন যে আমি আবার নতুন ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আমি কি করব আসলে, সবার আগে রোলকে সিলেক্ট করলাম, কমা দিলাম, বোনাসে যাব, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, কমা দিলাম, তারপরে আমার ইন্ডেক্স নাম্বার কত, 2, কারণ আমি এফ জি নিছি, এফ জি দুইটা কলাম, ইন্ডেক্স নাম আর আউটপুটটা আমার কোন কলামে আছে, 2 নাম্বার কলামে আছে। ফলস দিলাম, ফলস, তারপরে আমি এটা দিলাম, সবগুলোতে এই জিনিসটা চলে আসছে। এখন দেখেন যে ইফ ইরর আসছে, ইফ ইররটাকে কিভাবে মিটিগেট, এখানে দেখেন এনে আসছে, এটাকে কিভাবে মিটিগেট করব, সিম্পলি এভাবে মিটিগেট করে দিব। ঠিক আছে, টেবিল করলে একটা সুবিধা কি, একসাথে সবগুলোতে আউটপুট গুলো চেঞ্জ হয়, আমাকে কিন্তু একটা একটা করে চেঞ্জ করতে হচ্ছে না, বা ডাবল ক্লিক করতে হচ্ছে না। ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতে এক্স লুকআপের গুলোও কাজ করবে। দেখেন, এক্স লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু, লুকআপ এরে, রিটার্ন এরে, যদি পাওয়া না যায়, আর যদি পাই তাহলে কি এক্সাক্ট ম্যাচ ভাবে করব আমি, এরপরে আর কিছু লাগবে না, আমার অটোমেটিক পেয়ে যাবে। ইন্ডেক্স ম্যাচটা কি করব আমরা তাহলে, ইন্ডেক্স ম্যাচটা করব কিভাবে, সিমিলার ওইটা, আউটপুটটা সবার আগে ইন্ডেক্স ম্যাচে লিখতে হয়, তো আউটপুটটা হলো এটা, দেন আমি ম্যাচ দিব। ঠিক আছে, ম্যাচ, এই ম্যাচে আমাকে লুকআপ ভ্যালুটা তুলে দিতে হবে। লুকআপ ভ্যালু কোনটা, এটা আমার লুকআপ ভ্যালু, এটার সাথে কার তুলনা হবে, এটার তুলনা হবে। আর আমার এটা কি এক্সাক্ট ম্যাচ, তাহলে এক্সাক্ট ম্যাচ দিলাম দুইটা এরে। ঠিক আছে, চলে আসলো। এখন আমাকে ইফ ইররটা ইউজ করতে হবে,
যদি আমি এই এররটা না দেখতে চাই, কমা বেলো। ঠিক আছে? বোনাস অ্যামাউন্ট কিভাবে? খুব সিম্পল। আমি যদি এখানে এটা দিই, এটা যদি গুণ দিই, সে ধরেন যে এটার সাথে এটা করতে চাচ্ছি, তাহলে সবগুলো হবে। এখন যদি ই ফেরত দিই সামনে, দেখেন নাম্বার কিন্তু এখানে না, টেবিলের ক্ষেত্রে কিন্তু নাম্বার ওয়াইজ যায় না, এখানে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা নাম থাকে। হ্যাঁ, সেজন্য এটা এইভাবে দেখাচ্ছে। তো ইফ এরর, এররের ক্ষেত্রে হবে সিম্পল, এখানে রুলস। আমি কিন্তু প্রচুর ইফ এরর ব্যবহার করে থাকি। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা সবাই কিন্তু ইফ এররটা খুব ব্যবহার করে থাকেন। তাহলে এটার সাথে কোনটা ইউজ হবে? প্লাস এটা, আর পাশে আমি ইফ এরর দিয়ে দিব। যদি কোনো এরর দেয় তাহলে ওইটা কি থাকবে? ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। ঠিক আছে? সিম্পল না বিষয়টা? পারবো না আমরা? ক্লিয়ার বিষয়টা আমরা পারবো? তো এই হলো যে আমাদের এক্স লুকআপ ভি লুকআপ। কারোর কোনো কোয়েশন আছে, ডাউট আছে, বা বলতে চান, বলতে পারেন। আর আজকের আমরা একটু এতটুকু পর্যন্ত করি, ঠিক আছে? আজকের আমার আবার রাত জাগতে হবে, অফিসের কাজগুলো শেষ করতে হবে, ঠিক আছে? আমরা অফিসের কাজগুলোর জন্য একটু ব্যস্ততায় চলতেছে। তো আজকের আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস একটু করে ফেলি আপনাদের সামনে, যেহেতু আবার ভুলে যাব। আসলে পলিসি ভায়োলেশন দিছে, ঠিক আছে? তো পলিসি ভায়োলেশনের জন্য আসলে সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, বাট একটা সুবিধা আছে যে এটা যেহেতু গুগল ড্রাইভে আপলোড করা আছে, আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে ওটাকে ডাউনলোড করেও রাখতে পারেন, এডিট করে রাখতে পারেন। আমি একটু ওটা করে ফেলি এখন। ভিতরে ক্লাসরুমটা একটু খুলে ফেলি। ঠিক আছে, এটা হলো যে ক্লাস 2, আর থার্ড নাম্বার ক্লাসের এটা আমি দিয়ে দিব, মানে আজকের ক্লাসটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আজকের ক্লাসটা কারো কোনো কোয়েশন আছে? কোয়েশন থাকলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, আর কোয়েশন না থাকলে আমরা আজকের এখানে একটু শেষ করে দিই, ঠিক আছে? ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। আমরা আবার ফ্রাইডেতে ক্লাস শুরু করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন।